আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় বেতন কমিশন 2025 থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপক, যা ইতিমধ্যেই উচ্চশিক্ষা অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো ও সুপারিশমালা চূড়ান্ত প্রতিবেদনে গুরুত্ব না পাওয়ায় জাতীয় বেতন কমিশন 2025 থেকে পদত্যাগ করেছেন কমিশনের খণ্ডকালীন সদস্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংস অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি পদত্যাগের পেছনের কারণ হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অধ্যাপক মাকসুদুর রহমান জানান, অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশনা এবং বেতন কমিশনের চেয়ারম্যানের লিখিত নির্দেশনা অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ও বাস্তবসম্মত সুপারিশ তৈরির লক্ষ্যে 4 সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়। এই সাব কমিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য মোট 33টি বাস্তবায়নযোগ্য প্রস্তাবনা জমা দেয়, যেখানে বেতন ও ভাতাকে কাজের মান বা পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। তবে তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে বারবার অনুরোধ জানানো সত্ত্বেও এই সুপারিশমালাগুলো কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনায় আনা হয়নি। সর্বশেষ 8 জানুয়ারি 2026 তারিখে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রস্তাবনাগুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা উপেক্ষা করা দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের পথে একটি বড় বাধা। এই পরিস্থিতিতে কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারায় কমিশনে থাকা তার কাছে অর্থহীন হয়ে পড়ে, তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। অদ্য 15 জানুয়ারি তিনি মাননীয় অর্থ সচিব বরাবর তার পদত্যাগপত্র প্রেরণ করেছেন এবং তাকে মনোনয়ন দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।